বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি নিয়ে, ৫ ওয়াক্ত নামাজ। নামাজ হল ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি একজন মুসলিমের সাথে তার রবের সরাসরি সংলাপ। প্রতিদিন ৫ বার এই সংলাপ হয়। প্রতিদিন ৫ বার একজন বান্দা তার সৃষ্টিকর্তার সামনে মাথা নত করে। আজ আমরা জানব এই ৫ ওয়াক্ত নামাজ কি, কখন পড়তে হয়, কত রাকাত এবং প্রতিটি নামাজের বিশেষ গুরুত্ব কি। তাহলে শুরু করা যাক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা আয়াত ১০৩। নামাজ ফরজ হয়েছিল মিরাজের রাতে, যে রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান পার হয়ে সরাসরি আল্লাহর সামনে উপস্থিত হয়েছিলেন। সেই মহাপবিত্র রাতে আল্লাহ তার প্রিয় নবীকে নামাজের উপহার দিয়েছিলেন। প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, তারপর আল্লাহর অপার রহমতে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হলো, কিন্তু সওয়াব রাখা হলো ৫০ ওয়াক্তের সমান। সুবহানাল্লাহ, এটাই আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করল সে দ্বীনকে কায়েম করল, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ভেঙে ফেলল। নামাজ আমাদের কি দেয়? নামাজ আমাদের দেয় মানসিক শান্তি, পাপ থেকে সুরক্ষা এবং আল্লাহর নৈকট্য। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। প্রথম ওয়াক্ত ফজর। ভোরের আঁধার যখন কাটতে শুরু করে, আকাশের পূর্ব দিগন্তে যখন সাদা আলোর রেখা দেখা যায়, ঠিক সেই মুহূর্ত থেকে ফজরের সময় শুরু হয় এবং সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময় থাকে। ফজরের নামাজ মোট ৪ রাকাত, ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, ২ রাকাত ফরজ। ফজরের সুন্নাত ২ রাকাত এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ২ রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম। সহিহ মুসলিম। ভাবুন একবার, শুধু ২ রাকাত সুন্নাত, আর তার বিনিময়ে গোটা দুনিয়ার চেয়ে বেশি পুরস্কার। ফজরের নামাজের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে। আল্লাহ বলেছেন, ফজরের নামাজে ফেরেশতারা উপস্থিত থাকেন। সূরা বনী ইসরাঈল আয়াত ৭৮। রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা উভয়ই ফজরের সময় একত্রিত হন। তারা আল্লাহর দরবারে গিয়ে সাক্ষ্য দেন, হ্যাঁ, এই বান্দাকে আমরা নামাজে পেয়েছি। এই সাক্ষ্য যেন আমাদের সবার ভাগ্যে লেখা হয়। ফজরের নামাজ পড়লে সারাদিন একটি আলাদা বরকত থাকে, শরীরে শক্তি থাকে, মনে প্রশান্তি থাকে। যারা নিয়মিত ফজর পড়েন তারা এই অনুভূতি ভালোই জানেন। দ্বিতীয় ওয়াক্ত জোহর। দুপুরে সূর্য যখন মাথার উপর থেকে পশ্চিম দিকে একটু হেলে পড়ে, ঠিক তখন থেকে জোহরের সময় শুরু হয়, আর আসরের আগ পর্যন্ত এই ওয়াক্ত থাকে। জোহরের নামাজ মোট ১০ রাকাত, ৪ রাকাত সুন্নতে মুয়াক্কাদা, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা। দুপুরবেলা মানুষ ব্যস্ত থাকে কাজে, ব্যবসায়, পড়াশোনায়। সংসারের ব্যস্ততায় মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়। জোহরের নামাজ সেই ব্যস্ত দিনের মাঝে একটি বিরতি। ৫ মিনিটের এই বিরতিতে একজন মুসলিম দুনিয়ার সব চিন্তা ছেড়ে দাঁড়িয়ে যান আল্লাহর সামনে। কর্মক্ষেত্রে, বাজারে, মাঠে, যেখানেই থাকুন, জোহরের আজান শুনলে কাজ থামিয়ে নামাজে দাঁড়ানো একজন মুমিনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ৪ রাকাত সুন্নতের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে ৪ রাকাত এবং পরে ৪ রাকাত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুনানে আবু দাউদ। তৃতীয় ওয়াক্ত আসর। বিকেলে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়তে থাকে, সেই সময় থেকে আসরের ওয়াক্ত শুরু। সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়। আসরের নামাজ মোট ৮ রাকাত, ৪ রাকাত সুন্নাতে গায়রে মুয়াক্কাদা, ৪ রাকাত ফরজ। আসরের নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। এটি সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। আল্লাহ কুরআনে বিশেষভাবে এই নামাজের কথা উল্লেখ করেছেন, তোমরা সকল নামাজ এবং মধ্যবর্তী নামাজ যত্ন সহকারে আদায় করো। সূরা আল বাকারা আয়াত ২৩৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ ছুটে যাওয়া সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল
সে যেন তার পরিবার ও সম্পদ সব হারিয়ে ফেলল। সহিহ বুখারী। বিকেলের ক্লান্তিতে কাজের শেষে আসর পড়ার সেই মুহূর্তটুকু হোক দিনের সবচেয়ে সুন্দর বিরতি। চতুর্থ ওয়াক্ত মাগরিব। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায়, লালচে আভা যখন আকাশ রাঙিয়ে দেয়, ঠিক তখন থেকে মাগরিবের সময় শুরু হয়। পশ্চিম আকাশের লালিমা মিলিয়ে যাওয়া পর্যন্ত এই ওয়াক্ত থাকে। মাগরিবের নামাজ মোট 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, 2 রাকাত নফল। মাগরিব হল দিনের বিদায় এবং রাতের আগমনের মাঝের সেতু। সারা দিনের কর্মব্যস্ততার পর এই নামাজ হল আল্লাহর কাছে দিনের হিসাব দেওয়ার মতো। মাগরিবের পর দুয়া কবুল হওয়ার একটি বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিব ও ঈশার মাঝামাঝি সময়ে নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। এই ওয়াক্তের সময় কম, তাই মাগরিবের নামাজ দেরি না করে যত দ্রুত সম্ভব আদায় করা উত্তম। পঞ্চম ওয়াক্ত ঈশা। রাতের অন্ধকার গাঢ় হলে পশ্চিম আকাশের শেষ লালিমা মিলিয়ে গেলে ঈশার সময় শুরু হয়। মধ্যরাত পর্যন্ত এই ওয়াক্ত থাকে, তবে ফজরের আগে পড়লেও আদায় হয়। ঈশার নামাজ মোট 17 রাকাত। 4 রাকাত সুন্নাতে গায়রে মুয়াক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, 2 রাকাত নফল, 3 রাকাত বিতর ওয়াজিব। ঈশার নামাজের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হল ফজর এবং ঈশার নামাজ। কিন্তু এই 2 নামাজের ফজিলত তারা যদি জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও আসত। সহিহ বুখারী। রাতে ঘুমানোর আগে আল্লাহর সামনে শেষবারের মতো মাথা নত করার এই সুযোগ কত বড় নিয়ামত! ঈশার পর বিতর পড়ে ঘুমানো, এটিই একজন মুমিনের রাতের সমাপ্তি। 5 ওয়াক্তের সামগ্রিক রাকাত সংখ্যা চলুন একবার সংক্ষেপে দেখি। ফজর 4 রাকাত, 2 সুন্নত প্লাস 2 ফরজ। জোহর 10 রাকাত, 4 সুন্নত প্লাস 4 ফরজ প্লাস 2 সুন্নত। আসর 8 রাকাত, 4 সুন্নত প্লাস 4 ফরজ। মাগরিব 7 রাকাত, 3 ফরজ প্লাস 2 সুন্নত প্লাস 2 নফল। ঈশা 17 রাকাত, 4 সুন্নত প্লাস 4 ফরজ প্লাস 2 সুন্নত প্লাস 2 নফল প্লাস 3 বিতর। মোট ফরজ 17 রাকাত, সুন্নত ও নফল সহ মোট 46 রাকাত। প্রিয় দর্শক, 5 ওয়াক্তের নামাজ আমাদের জীবনের ছন্দ। ভোরে ফজর দিয়ে শুরু, রাতে ঈশা দিয়ে শেষ। এই 5 ওয়াক্ত আমাদের মনে করিয়ে দেয়, আমরা শুধু দুনিয়ার জন্য নই, আমাদের একটি বড় উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দিন। আমাদের নামাজকে কবুল করুন। আমিন। ভিডিও